সেদিন ছিল সাদিয়া ভাবিদের প্রথম বিবাহবার্ষিকী। তো বিবাহবার্ষিকী মানেই খাওয়া দাওয়া। ফ্রি ফ্রি খাইতে কার না ভালো লাগে। তো ভাইয়া বললো আমাদেরকে খাওয়াতে নিয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমরা সবাই বের হয়ে গিয়েছিলাম, সাদিয়া ভাবিরা সহ। ওইদিকে রুফায়দার বাবা ডিউটি শেষ করে আমাদের সাথে জয়েন হবে। ওনাকে গাড়িতে আমি কুলে নিচ্ছি, ওনার হবে না, উনি নাকি বসে বসে দেখবে। কান্না করতেছিল, সেজন্য আমি ওকে বসিয়ে রেখেছিলাম। তারপরে আমরা রুফায়দার বাবাকে পিক করতে চলে এসেছি। এখানে এসে বলতেছে আমাদেরকে জুস খাওয়াবে। জুস খেতে খেতে আমরা রেস্টুরেন্টে যাব। ওইদিকে জুস অর্ডার দিয়ে তো বলতেছে বাহিরে একটু বাচ্চাদেরকে বাতাস লাগাই, বাহিরের ঠান্ডা আবহাওয়াটা একটু ভালো। তারপর দুইজন শুধু মেয়েগুলাকে কোলে নেওয়ার জন্য এদিক থেকে ওই দিক থেকে উঁকি মারতেছিল। মেয়েদেরকে পাওয়ার পর তো সাদিয়া ভাবিকে ভাইয়া চিনে না, আর আমাকে উনি চিনে না। তারপর আর কি, মেয়েকে কোলে নিয়ে এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলো। আসলে ওই দিনের আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল, বেশি ঠান্ডাও ছিল না, বেশি গরমও ছিল না, অনেক ভালো লাগতেছিল। আমরাও বের হতে চেয়েছিলাম, যেহেতু এখানে ওর কাজের জায়গা, বিভিন্ন মানুষ আছে, তো সেজন্য আর আমরা গাড়িতে অপেক্ষা করছিলাম, আমরা বের হই নাই। তো এখানে জুসের জন্য এখন অপেক্ষা করতেছিল, অনেক বেশি সময় লাগছিল জুস দিতে দিতে। তারপর আমরা আবার রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে প্রায় 10 থেকে 12 মিনিট লেগেছিল এই রেস্টুরেন্টে পৌঁছাইতে। এটাতে আগে কখনো খাই নাই, আজকে টেস্ট করে দেখবো কেমন হয়। গাড়ি থেকে নেমে দেখতেছি এখানে অনেক বাতাস। চাইছিলাম এখানে কতগুলো ছবি তোলার জন্য, কিন্তু সেটা সম্ভব হয় নাই, অনেক বেশি বাতাস ছিল। সেজন্য ছবি বাদ দিয়ে আমরা তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে গিয়েছিলাম। তারপর ভাবলাম পুরো রেস্টুরেন্টের কতগুলো ভিডিও ক্লিপ নেই, কেমন হয়। রুফায়দার বাবা এই ক্লিপগুলো নিয়েছিল। এখানে এই দেশে সাগরের মাছ ছাড়া আমি আর অন্য কোনো মাছ কোনো রেস্টুরেন্টে দেখি নাই। এগুলা ছিল কাবাব। এত বেশি মজা ছিল কাবাবগুলা। আমরা তো একবার খেয়ে আবার দ্বিতীয়বার অর্ডার করেছিলাম, একদম ফ্যান হয়ে গিয়েছিলাম কাবাবগুলোর। সেদিন আমরা খেয়েছিলাম চিকেন কাবাব, মাটন কাবাব এবং এই দেশের সবচেয়ে জনপ্রিয় খাবার আলফাহাম। এগুলাতে যারা সিঙ্গেল আছে তারা গিয়ে বসতে পারে, ব্যাচেলররা চাইলে ফ্যামিলি সহ বসা যায়, কিন্তু এখানে ফ্যামিলিদের জন্য আলাদা করে জায়গা ছিল। فوانيس رقم واحد ان شاء الله. توكل على الله. আর এগুলা ছিল ফ্যামিলি রুম। এখানে গিয়ে যে যার যার মতো বসে অনেক ভালোভাবে খাইতে পারে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে ব্যাপারটা। এখানে ছোট ছোট অনেকগুলা ছিল। তো আমরা খাবার অর্ডার দিয়ে এদিকে বসে অপেক্ষা করছিলাম। ভাইয়া বসে বসে ওনার মেয়েকে আদর করতেছিল। ওই দিন অবশ্য বেশি মানুষ ছিল না, আমরা যেহেতু অনেক রাতে গিয়েছিলাম। এখানে 8টা 9টার পরে বেশিরভাগ একটা ওমানিরা বের হয় না। সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ছিল। যারা ওমানে আছেন বেহালাতে এসে এই রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করতে পারেন। ওকে বললাম অনেক তো আমাদের ভিডিও করেছে, আবার তোমার একটা ভিডিও করি, কেমন করতেছে দেখেন। বাছার মায়েদের আর কাজ কি, এদিকে ওর ডাইপার চেঞ্জ করার সময় হয়ে গিয়েছিল। খাবার আস্তে আস্তে ভাবলাম আমি ডাইপারটা চেঞ্জ করে নেই। তারপর আমাদের এখানে খাবার চলে এসেছিল, আমরা সবাই দেখছিলাম। এত ভালোভাবে ফ্রাই হয়েছিল, আজ পর্যন্ত যতগুলো রেস্টুরেন্টে আমরা খেয়েছি সবচেয়ে বেশি ভালো ফ্রাই হয়েছিল এই রেস্টুরেন্টে। ওরা আমাকে ফেলে দিয়ে খাওয়া শুরু করেছিল, আমি ওকে ডায়পার চেঞ্জ করতে করতে ওরা আমার জন্য আর অপেক্ষা করে নাই। আসলে এমন খাবার দেখলে কারই বা অপেক্ষা করতে মন চায়। তারপর আমি এখানে হাত ধুতে আসলাম, হাত ধুতে এসে একটা ক্লিপ নিলাম। ওইদিকে ওরা বলতেছিল হাত ধুইতে গিয়ে ওখানে ভিডিও বানাচ্ছে, ওইদিকে খাওয়া শেষ হয়ে যাবে। তারপর এখানে কোনো কথা না বলে সবাই আরামসে খাচ্ছিলাম। সেজন্য বারবার বলতেছি এত মজা ছিল। যারা বেহালার কাছাকাছি আছেন অবশ্যই ট্রাই করবেন, অনেক বেশি মজা ছিল। আজ পর্যন্ত আমরা যত জায়গায় খেয়েছি কখনো প্লেট খালি হয় নাই। আজকে এখানে প্লেট খালি হওয়ার পরে আবার অর্ডার করে আবারও আমরা খালি করেছি। তো এদিকে একটু করে ঘুমিয়েছিল, আবার ঘুম থেকে উঠে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ের পকেট ভালো করে খালি করে দিয়ে ওদের বিবাহ বার্ষিকী ছিল আর খেয়েছিলাম আমরা মজা করে। এই ছিল আজকের ব্লগ, ভালো লাগলে অবশ্যই পেজটিতে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।